আর আমাদের এখানে সন্দীপ রয় ব্লগস। আমি দাদার 2000 years later. হ্যাঁ গাইস, টাইটেল টেলার এন্ড থাম্বনেল দেখে বুঝেছে কিনে বলা হতে চলেছে। হ্যাঁ, আজকে হতে চলেছে যে গ্র্যান্ড মিট আপ। আমার নয়, অক্ষয় দা, মানে আমাদের ফুড পিপলের। তো গাইস, গ্রামে ইয়ং বয়েজ ক্লাবে, টাকার নামটা হয়তো ভুল বলেছি, এই জন্য ক্ষমা করে দিতে। চলো আজ ভিডিওটা শুরু কর, লেট স্টার্ট। আমরা যাবো সাইকেলটা নেবো, নিয়ে বেরোবো। তার এখন বাজে 10:43, আর ওখানে মিট আপটা রেখেছি 11টার সময়। তো চলো যাওয়া যাক। এগিয়ে গেছি, এখন স্টেশনে যেতে হবে। স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে যেতে হবে মধ্যমগ্রামে। তো গাইস চলো যাওয়া যাক। 5 minutes later. স্টেশনে চলে এসেছি, এখন এসছে ট্রেন। ট্রেনে উঠবো, উঠে যাবো মধ্যমগ্রামে। তো চলো ট্রেনে উঠবো। অবশ্যই ভিডিও করবো, না থাকলে কি করে ভিডিও করবো। তো চলো ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে। ট্রেনে উঠে গেছি, যাচ্ছি মিট আপে। দেখতে পাচ্ছ দুর্গানগরে এসে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। আর এই যে এই ভাই যাচ্ছে, রকিব যাচ্ছে, আমি যাচ্ছি। আমি না গেলে ভিডিও হবে কি করে। তো চলো যাওয়া যাক। Thousand years later. জাস্ট ঢুকলাম মধ্যমগ্রামে। এখন ধরতে হবে অটো। ওইখান থেকে অটো নিয়ে যেতে হবে। এখান থেকে বটতলা কালীবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে যেতে হবে। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে। চলো অটো উঠে নিই। 5 minutes later. এখানে না মধ্যমগ্রামে এলাম, এই যে বং বয়েজ ক্লাবের এই যে পোস্টারটাতে, ওদিকে যেতে হবে, খুঁজতে হবে। তারপরে যেতে হবে মাঠে। চলো সামনের দিকে যাওয়া যায়, তারপরে জাস্ট এখানে ঢুকলাম। ঢুকে আর দেখা হয়ে গেল কার সাথে, এটা কে? শয়তান ছেলে। তো দাদা কেমন আছো তুমি? ভালো আছি। তো দাদার সাথে প্রায় তপুদার ওই মিট আপের 7 কি 8 মাস পরে দেখা হচ্ছে দাদার সাথে। আর অক্ষয়দা এখনো পর্যন্ত মিট আপ গ্রাউন্ড আসেনি, 11টায় আসার কথা। তো চলো 11:30 বাজে, এখনো আসেনি। মানে রোদ্দুরের মধ্যে গাইস, বুঝতে পারছো তো, এখন মাথা গরম হয়। আর তোমার এটা থার্ড টাইম না ফোর্থ টাইম? ফোর্থ টাইম। আর তোর তো ফার্স্ট টাইম, তোর কেমন লাগছে? ভয় ভয় লাগছে, দেখা যাক ঠিক হয়ে যাবে। সবাই তো এখানে। বাবাই তোর কেমন লাগছে? আমি আর কি বলবো। তো গাইস অক্ষয়দা আসুক, তারপরে। আর এখানে রয়েছে সেই প্যান্ডেলটা, মানে অক্ষয়দা অনেকবার দেখিয়েছে ইনস্টাগ্রামে বা ফেসবুকে, যেখানেই বলো, সেই গ্র্যান্ড মিট আপের। Thousand years later. আমাদের দাদা অক্ষয়দা। আর হাই হাই দাদা। হাই দাদা। হাই দাদা। হাই। ভালো আছো? একদম। এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি, একদম বিগ অ্যাচিভমেন্ট আমার কাছে। ঠিক আছে, এই গরমের মধ্যে তাও মনে হয় ওয়েদারটা আজকে ভালো আছে। ওয়েদার ভালো প্রথমে ছিল, এখন ওয়েদার তোমাকে দেখে আরো ভালো লাগে। বন্ধুরা, আমরা যার জন্য এতক্ষণ ধরে সবাই ওয়েট করছিলাম, আজকে ওয়েদারটা ভালো আছে। আর এর মধ্যেখানে এত দূর দূরান্ত থেকে যারাই এসছো, যতজন মানুষ এসছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যে আমার এক কথা, তোমরা সবাই এসছো, এটাই আমার কাছে বড় প্রাপ্তি, একটা বিগ অ্যাচিভমেন্ট। সবাই ভালো থাকো। আরেকটা জিনিস, ওখানে বসার অপশন আছে, সবকিছু আস্তে আস্তে রেডি হবে। আর এখন খেলা হবে ভেতরে, খেলা হবে। ফুড পিপল মিস্টার অক্ষয়, সবাই একটু জোরে একটু হাততালি হয়ে যাক অক্ষয়ের জন্য। তো আমরা খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে আমরা সেলিব্রেট করছি, তাই টেকনিক্যালি হচ্ছে না। তো ভালো হোক, আজকে একটা ব্লাস্টার হোক, 4টে-5টা হোক। আজ ইউটিউব আর মধ্যমগ্রাম ফুড পিপলের জয় হোক। জো অক্ষয়, একটু প্লিজ কিছু বলো। এই ক্রাউডটা শুধুমাত্র তোমার জন্য। নাচুক অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আচ্ছা সবাই আস্তে আস্তে করে, ভিডিও তো হবে। হ্যাঁ, কি কেজিএফ একটা সং চলবে নাকি হালকা? একদম। খেলা হবে তো? দেখো, যারাই এসছো, যতদূর দিয়ে এসছো, যে কজনই এসছো, আরো মনে হয় অনেক লোক আরো আসবে, কারণ অলরেডি এখানে 12:30 বাজে। আমি টাইম দিয়েছিলাম 12টা।
তো মোটামুটি আমারও একটু আসতে লেট হয়ে গেছে, তো আস্তে আস্তে আরো অনেক মানুষ আসবে। তো তোমরা তোমাদের সিটে বসো, তোমরা ভিডিও বানাও, এবং অনেক ইভেন্টস আছে আর তোমাদের জন্য এক্সাইটিং প্রাইজেস আছে। আর আরেকটা জিনিস সেটা অ্যানাউন্স করার বিষয়, সেটা হচ্ছে বিবিকিউ কন্টেস্ট হবে আজকে, বারবিকিউ নেশন কন্টেস্ট। সেটা একদম ইভেন্টসের শেষে হবে বারবিকিউ নেশন কন্টেস্ট, যেখান থেকে টপ 3 সাবস্ক্রাইবার্স বা তোমরা ফ্যামিলি মেম্বার জিতে যেতে পারো আমার সাথে ব্লগ করার সুযোগ, সাথে বারবিকিউ নেশন হাওড়াতে। তো ব্যাপারটা বুঝতে পারছো, আজকে প্রচন্ড পরিমাণ সবাই সিটে বসো, আস্তে আস্তে ব্লগ বানাও, বলে দেওয়া হবে ইউটিউব ইনস্টাগ্রামে। তো যা কোয়ারি আজকে সবকিছু বলবো। তো এখানে দাদা কবিতা বলবো আর তুমি ভিডিও করবে, ঠিক আছে? তো চলো দাদা, কি বানিয়েছো বলো। এত দূর পথ এসেছে, নেই কোনো ভয়, তাই আজকে আমার সাথে রয়েছে ফুড পিপলের দা অনালি অক্ষয়। সবাই কোথা দিয়ে এসছে, নামটা, চ্যানেলের নামটা একটু তোমরা সবাই একটু বলো, একটু ভিডিও করো, এগুলো ভিডিও হবে, ঠিক আছে? সবাই করো, সবাই যখন ব্লগ শুরু হয়। এখান থেকে করি। হ্যাঁ, এখানে অমিতদা, আজকে আরেকটা জিনিস বলি শুরুতেই, সেটা হচ্ছে এখানে রয়েছে সন্দীপ, এখানে রয়েছে অমিতদা, মলয় আছে, এছাড়া খাওয়া যায়। Please, একে একে introduce করো সবাই। দাদা কেমন আছো আগে তাই বলো। আমি ভোজনলাল। আর একটা কথা জিজ্ঞেস করো, তুমি এতটা এনার্জি পাও কি করে? সেটাই এনার্জি কি করে পাও তুমি? সবার কাছে একটাই কোশ্চেন, এনার্জি পাও কোথায়? Food flavor, ঠিক আছে? মানে guys, এটাই তো এখানে মোটামুটি তো এখন ব্লগ চলছে, ঠিক আছে? আস্তে আস্তে সবাই কথা শুনবে। ওই ভাইটা কোথা দিয়ে এসছো? মাগো বিরাটি দিয়ে, মানে আমাদের এখান থেকে খুব একটা দূর না, তাহলে বিরাটি কাছে। আমি মনে হয় ওই কেজি করে মাংস ভিডিও মিনি বাস স্ট্যান্ডে ওখানে বানিয়েছিলাম। ওকে। আচ্ছা, তো আস্তে আস্তে মোটামুটি। আচ্ছা, ওই ভাই কে আছে? চ্যানেলগুলো বলো, তুমি চ্যানেলগুলোর নাম বলো। গল্পের চ্যানেল আছে, আর একটা হচ্ছে সবুজ মজার ওকে, মানে জেঠির দুটো চ্যানেল আছে, আর তুমি দুটো চ্যানেলে কন্টিনিউ কাজ করছো, মানে বাড়ি বসে গল্প লেখা, নিজের হাতে গল্প লেখা গল্প বলা। বাহ। আপনি কোথা দিয়ে এসেছেন? দত্তপুকুর থেকে এসেছেন। আমি পেশা একজন হোমিওপ্যাথিক ডাক্তার, বাহ। করি না অবশ্য এখন ওর বাবার জন্য। যাই হোক, আগে করতেন। হাজবেন্ড মারা যাওয়ার কথা সত্যি খুব ভালো লাগছে আজকের এই আমি একটা সেলফি নেবো। আরে selfie নাও। সব হবে আপনার সাথে, সব আমি সেলফি নেবো, ভিডিও বানাবো সবার সাথে। একটু জোরে ওনার জন্য একটু বাইরে বেরোনোর রাস্তা এক্ষুনি হলো মনের প্রশ্ন, তো ভাই মনের প্রশ্ন তো না। দেখো, আমি একটা কথা বলি, আমি সিঙ্গেল না, কারণ আমি 2 বছর আগে একটা কোম্পানিতে কাজ করতাম, সেখানে একজন সাথে Single হয়ে গেছিল। হ্যাঁ, ওই যে পরিচয় হয়েছিল। তো খুব শীঘ্রই আমার এটা আমি আজকে বলে দিচ্ছি, তো রিভিল করছি। ট্রিঙ্গেলে হওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ, আছে। খুব শীঘ্র, হয়তো আর নেক্সট ইয়ারে হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে সবাই আমরা ইনভিটেশন পাবো এইভাবে? হ্যাঁ, পাবো? বলছি ব্যাংক ডাকাতি কি করবো? হ্যাঁ, না, লাইটি মারছি, সবাই ইনভাইটেড থাকবে, বাট একটা প্রসেসে আমি করবো ইনভাইট, ঠিক আছে? Exactly. হ্যাঁ, ওইটা একটা প্রসেসে হবে, বাট আমি করবো, আমার খুব ইচ্ছা, সবাই আসলে তো আমার নিজেরও ভালো লাগবে না। দেখো আজকে ইউটিউবে মানে বিয়ে সেলিব্রেশন তো করছে ইউটিউবারদেরকে নিয়ে, কিন্তু আমাদের যেটা প্ল্যান, মানে অলরেডি আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আগে থেকে বলছি, অক্ষয়ের জন্য যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা একটা ধারাবাহিক প্রসেসের মাধ্যমে কিছু সাবস্ক্রাইবারদের আমরা ইনভাইট করবো, ঠিক আছে? এটা একদম confirm, এটা confirm। নেক্সট ইয়ারে সেটা হবে, যদি আমরা আমি যদি উইন হই, আমি জয় হিন্দ। জয় হিন্দ। চলো ভাই, তোমার মনের এক্সট্রা ব্যাকআপ নেই যে আমি বাবাকে বললে আমার বাবা 3 লাখ টাকা বের করে আমাকে দিয়ে দেবে, চল এটা তুই তোর যা ইচ্ছা তুই কর। বাট আমি এই মাঠে আমি তখন ভাড়া থাকতাম, ওই সামনের ওই বাড়িতে, বাদিকের বাড়িতে আমি ভাড়া থাকতাম। এই এরিয়া পুরো আমার এরিয়া বলতে এখানে সবাই, আমাদের প্রত্যেকটা মানুষ চেনে এখানে। আর এখানকার নাম তোমার লোকাল নামটা একটু প্লিজ। এখানকার কেউ কিন্তু অক্ষয় বা ফুড পিপল ইউটিউবার বলে কেউ চেনে না, সব বয়স্ক বলে চেনে, নাকি মলয়? অভি জানে, মলয় আমরা সব স্কুল ফ্রেন্ড, একসাথে পড়তাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমার একদম যা দেখতে সামান্য হলেও কিন্তু ব্যাপারটা অনেকটাই অসামান্যর মতো, মানে হয় না যে একটা জিনিস তুমি এক্সপেক্ট করো যে অক্ষয় এই জিনিস আর কি আছে ইউটিউবে, বাট এর পেছনে যে স্টোরি আছে এর থেকেও সব থেকে খারাপ, আনএক্সপেক্টেড, যেটা আমি আস্তে আস্তে করে সবটাই তোমাদেরকেও শেয়ার করব। মানে এখন এত কিছু বলতে গেলে হয়তো ইভেন্টস একটু ওয়েট করতে হবে, হ্যাঁ ভাই? চল, তোমার প্রশ্ন কিছু। তো এতটা হজম শক্তি বাড়াও কিভাবে? গ্যাসের ওষুধ, বাবা গ্যাসের ওষুধ নিয়ে রেখেছে,
ওই জন্য না গ্যাসের ওষুধ বলে না, আমার অলরেডি মেডিসিন চলে, ঠিক আছে? কারণ যারা ফুড ব্লগার আছে কেউ বলতে পারবে না যে কেউ বাড়িতে ওষুধ খায় না, সবাই ওষুধ খায় আর মাসে একবার করে বডি চেক আপ করে। হচ্ছে যদি মাঝে কারোর থাকে তাহলে তোমরা এক এক করে পরে বলো, আমি প্রিভেন্সে গাই, তারপর আস্তে আস্তে শেষে তো আরো অনেক কিছু হবে। একদম। এটা আমাদের অভিষেকটাও নিয়ে এসছে। হ্যাঁ? তো এটা আমাদের অভিষেক দাও কিন্তু গিফট দিল। আরেকবার অভিষেকটা দেবে, অভিষেকটা আরেকবার দেবে, এটা একটু শুটের জন্য একবার দাও না, তাহলে একটু ভালো হয় ক্যামেরা। মানে তোমরা বুঝতে পারো যে অক্ষয় এক গাল খাবার মুখে নেওয়ার পর কতবার হিট দেয়। হয়ে গেছে, ও সরি বন্ধ করে দিয়েছিলাম। এদিকে চলে আসো, ব্লগ বানাতে বানাতে আসছে সবাই, এদিকে আসো বসো বসো বসো। পারফেক্ট টাইমে সবাই চলে এসেছে। আমাদের এখন সিনেমা হচ্ছে, সিনেমা শুট হচ্ছে। আরে এ ক্যামেরাম্যান তাঁতি কনে এদিক ওদিক, দাদা দাঁড়িয়ে আছে, করছিস তো? অ্যান্ড অ্যাকশন। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর গিফট আমার জন্য, সেই দাদার জন্য খুব ভালো। কি মিউজিক ফর বার্থডে সেলিব্রেশন, 200 সেলিব্রেশন। না কপিরাইট আসবেই, থাক, এটা তোমরা তোমাদের মতো মিউজিক আচ্ছা লাগিয়ে। একটা কথা বলবো, তোমরা তোমাদের মতো প্লিজ একটু মিউজিক লাগিয়ে দাও। এই মুভমেন্টে আমরা একটু কোন গান চালানো যায় তোমরা একটু বলো। বাজি গাজে বাজি। আরে সবাই ঢুকে পড়লি তো, সব পেছনে যা। হ্যাঁ বলো। দেখবে চলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এখন কেক কাটিং হচ্ছে, ফর 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50 ফ্যামিলি মেম্বার। কাটবো কাটা হোক। আরে সবাই হাততালি দাও। এই কাটতে কাটতেই দুনিয়া বদলে যাবে। না চাপ নেই, বলে দিচ্ছি তো, ভাই চলে এসছে। আর 2 লাখ সাবস্ক্রাইবার সবে তো 2 লাখ। মিটআপে এতজন এসেছে, তুমি কতটা আনন্দ লাগে সেটা বলো। আমি ভেবেছিলাম 5 থেকে 7 জন আসবে। সেটা তো হতেই পারে না দাদা। এই এবার অনেকেই বলতে পারো, দেখো ক্যামেরার ও প্রান্ত থেকে দেখা আর সামনাসামনি দেখা মধ্যে অনেক তফাৎ। ক্যামেরা ও প্রান্ত থেকে দেখা মনে হবে এত কত লোক এসেছে, হয়তো আসার দরকার ছিল। এই বাবা তুমি এতদিন ধরে ইউটিউব করছো, একটা লোক আসেনি? বাট ওরকম না, ওটা ক্যামেরার ও প্রান্ত থেকে মানুষ দেখছে, বাট সামনাসামনি আসতে বুঝবে কত লোক এখানে এসছে। এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আগে একজন বললে হয়তো সে ফোন করে বলতো, না ভাই আমি আসবো না, দেখ তুই কে ভাই, হ্যাঁ তো আসবো। বাট আমার একটা পোস্টে এত মানুষ চলে এসছে, তাহলে আমি যদি 1 মাস আগের দিয়ে যদি আমি বলা শুরু করতাম তাহলে কত মানুষ এখানে আসতো। বাট এটা একটা সার্টেন প্ল্যান, যে প্ল্যানটা কাইন্ড অফ এখন ভালো হচ্ছে। এবং আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, যারা আজকে আসতে পারোনি, স্বাভাবিক গরম পড়েছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা দূর থেকে অনেক ভালোবাসা দিচ্ছ, যারা কাছে এসেছো এই ইভেন্টটাকে দেখছো, এনজয় করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই 2 লক্ষে যায়নি, খুব কঠিন যায়নি। আমার পরিবার জানে, আমার কাছের লোকরা জানে, আমি জানি যে আমি কি ছিলাম আর এখন আমি বর্তমানে কি আছি। হ্যাঁ হয়তো আমি শাহরুখ খান, সালমান খান না, আমি অক্ষয় চক্রবর্তী, বাট আমি আমার চেষ্টা, আমার সাধ্যের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি। আমি চেষ্টা করি রাত্রিবেলা তোমরা যাতে বাড়ি এসে, কাজবাজ দিয়ে বাড়ি এসে বা টিউশন থেকে বাড়ি এসে যাতে তোমরা বোর না হও, তোমরা যাতে এনজয়ের সাথে ইউটিউবটাকে চালাতে পারো, ইউটিউব দেখতে পারো, ইউটিউব ঘাঁটতে পারো, আমার ভিডিও দেখতে পারো, আমার চ্যানেলে প্রতিনিয়ত যারা দেখো তারা যাতে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে পারো। আর আজকে ফর 2 লাখ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আর ইমোশনাল মুমেন্ট হয়তো মানে আমি এটাকে হয়তো ডেসক্রাইব করতে পারবো না, অত হয়তো আসছে না আমার কথা এখন, বাট এই মুমেন্টটা সবার জন্য, সংখ্যা নয়।
যা হোক একটু করে দিচ্ছি। ছোট্ট বনুরাকে দাদা, ছোট্ট বনু এই যে নিচে, তোমার নিচে তুমি দেখতে পাচ্ছ না। ভালো আছো তো? অনেকদিন ইচ্ছে ছিল দেখার সাথে দেখা করার জন্য। দেখা হয়ে গেছে ফাইনালি। আচ্ছা একটা কথা বলবো, ফুড ব্লগার কাকে মনে হচ্ছে? আমাকে না এই যে সাইকে? হ্যাঁ, ফুড ব্লগার কাকে মনে হচ্ছে? দাদাকে আমি দাদার মানে অনেকবারে দাদার ভিডিও দেখে আমি খাই, ঘরে থাকি, মানে আমি তো সবার সর্বনাশ করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো কি অবস্থা। প্রথম থেকে এখানে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর দাদার সাথে দেখা করে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি দাদার সাথে দেখা করবো। আর আমি তো দাদার এখানে বাড়ির আশেপাশে খুঁজে বেড়াচ্ছিলাম তোমার বাড়ি। ভিডিওটা করো, ভিডিও হচ্ছে সামনে। ও থ্যাংক ইউ সো মাচ। এই ভাইকে আমার চ্যানেলে দেখাবে, বলো। তো দাদার বাড়ি আমি এখানে এসে খুঁজে বেরিয়েছি, এই পাড়া ওই পাড়া দিকে ঘুরে এসে দাদার বাড়ি খুঁজে পাইনি। তো দাদার সাথে দেখা করে অনেক দিনের ইচ্ছা ছিল। দাদাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি, ফেসবুকে মেসেজ করেছি, দাদাও তো দেখতে পাইনি। তাও এই প্রথম কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা ফ্যামিলি মেম্বার বললো যে দাদা হয়তো দেখতে পাইনি। অনেকে বলে আমার নাকি ঘ্যাম আছে। না, দাদার কোনো ঘ্যাম নেই। আমি দাদার সাথে যা কথা বলে মনে হলো দাদার কোনো ঘ্যাম নেই মনে। দাদা খুব ভালো। দাদার আমার একটা সিন মাগো ভালো খাওয়া যাক, এই মাগো খাওয়া যাওয়া আরে তুলতুলে মাটন, এইটা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো সবাই। কোথায় আছে দাদা? কি বিরিয়ানি ভেতরে আছে দাদাকে? আমি বিরিয়ানি মটনের রন্ধে আছি। ভেড়া বলছি, সরি। না এই ছাগল আর খাসি আমাকে দেখলে এখন ভয় পায়। ভাই তোর সামনে আমি যাবো না ভাই, তুই আমাকে মানে ছাগল খাসি ইতিমধ্যে বলছে আমাকে অপমান করছিস তুই ইউটিউবে। ঠিক আছে, আমার চর্বিকে নিয়ে অপমান করছিস তুই। বাট যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সবাই এসে ভালো লেগেছে, সবাই বসো এক এক করে। আর অমিতদা আর হ্যাঁ মলয় আর সন্দীপকে বললো ফ্রুটি এনেছি সবার জন্য। আর রসনা রয়েছে, জল রয়েছে, যেহেতু একটু গরম পড়ছে তো একটু। তো ফার্স্ট কোয়েশ্চেন, হাত তুলবে। ব্লগও যেমন হচ্ছে হাতও তেমন তুলো। ফুড পিপলের ফার্স্ট ব্লগ কি ছিল? কে বলতে পারবে? দাঁড়া আমি বলবো তাহলে। ফুড পিপলের ফার্স্ট ব্লগ কি ছিল? এদিকে ফুটি খাওয়া চলছে, এদিকে প্রশ্নও চলছে কিন্তু একসঙ্গে। তুমি প্রথমে গেছিলে সো মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে মিটআপের একদম মাঝপথে, প্রথম পথে যাই বলো না কেন, বাট মিটআপ হচ্ছে। বাট এই মুহূর্তে আমার সাথে আছে যারা, তাদেরকে আমাদের দেখা বলো। ফুড পিপল মাগো খাওয়া যাক নাকি? এই ভিডিও বদলাবে। সিরিয়াসলি বলি, সবাই এসছে, মানে এটা জাস্ট একটা আমার আমার মতো করে আমি সাজিয়ে গুছিয়ে মিটআপটাকে তৈরি করার। আরেকটা জিনিস বলি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে তোমরা এসছে এত দূর দিয়ে, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে শত্রুপত্র, এই সব সাইড থেকে এসছে। সিরিয়াসলি খুব ভালো লাগছে। আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে সবার ভালোবাসা, যেটা বস হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য। একবার হবে নাকি লাস্ট মা মাগো? মা ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। কতটা খায়, তারপরে সে কি বাড়িতে রাত্রেবেলা এসে খায়? একদমই নয়। অক্ষয়ের প্রিয় বাড়ির মানে তোমার হাতের প্রিয় রান্না কোনটা? আমার হাতের প্রিয় রান্না আলুর চোখা। রান্না তো বাবাই করে সব। আলুর চোখা। আর সাথে কি ডাল? আলু পোস্ত করে, মাঝে মধ্যে মাখা করে। জিও। আচ্ছা, এই যে অক্ষয় এতটা দূর যে পথ হেঁটে এলো, এইটা কি তুমি মানে এইটা মানে সব বাবাকেই সবাই প্রশ্ন করে থাকে, তুমি কখনো ভেবেছিলে এতটা সাকসেস পাবে? অ্যাকচুয়ালি শোনো, বেরিয়ে গেছি দাদার মিটআপ থেকে, কারণ দাদার মিটআপ এখনো চলছে। আমার বাড়িতে একটা কাজ পড়ে গেছে, তাই বেরিয়ে যেতে হচ্ছে। বাড়িতে যাবো, এখন যাবো ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়িতে যাবো, ডাইরেক্ট বাড়ি থেকে দেখা হচ্ছে। বাই। 2000 years later. ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। আর গাইস, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে কিছুটা কেটে করতে হয়েছে ভিডিওটা, সেই জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। চলো দেখা যাচ্ছে নেক্সট অন্য ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই।